বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি দাবিতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে বুধবারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পদযাত্রা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে পায়ে পা মেলালেন মুর্শিদাবাদ জেলার মুখপাত্র জয়ন্ত দাস, সুতি ব্লক সভাপতি তারিকুল ইসলাম, মোহাম্মদ মতিউর সহ ব্লক নেতৃত্বরা। রাস্তার দুধারে কাতারে মানুষকে অধীর চৌধুরীকে স্বাগত করতে দেখা যায়। উপচে পড়েন এলাকার বিড়ি শ্রমিকরা। এদিন জঙ্গিপুর পৌরসভার 12 নং ওয়ার্ডের হলুদমিল মোড়ে অধীর চৌধুরীর সভার আয়োজন করেন জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো। সভাস্থলে পদযাত্রার মিছিল আসতেই অধীর চৌধুরী উপর পুষ্প বৃষ্টি করেন বিড়ি শ্রমিকরা। সেখানেও অসংখ্য বিড়ি শ্রমিক উপচে পড়েন। বিগত কয়েক বছর ধরে বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি হয়নি। বিড়ি মজুরির বৃদ্ধি ও শোষণের বিরুদ্ধে অধীর চৌধুরী সভা তাই মঞ্চের সামনে অসংখ্য বিড়ি শ্রমিক উপস্থিতি দেখা গেল। অধীর চৌধুরী বলেন সাগরদিঘিতে পিসির ভাইপো বিড়ি মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজও মজুরি বাড়ল না। তিনি বিড়ি শ্রমিকদের শোষণের কথা তুলে ধরেন। তিনি এনআরসির কথা আলোচনা করতে গিয়ে বলেন ভোট এলে বিজেপি এবং তৃণমূল মশারিতে ঘুমিয়ে থাকা এনআরসিকে বলে উঠো ভোট এসেছে, আর যেই ভোট শেষ সেই এনআরসি মশারির ভেতরে। বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি দাবিতে পদযাত্রাকে কেন্দ্র করে জঙ্গিপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় বিড়ি বাঁধা প্রতিযোগিতা করা হয়। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ধন্যবাদ সঞ্চালককে। খেলাপি পশ্চিমবঙ্গ সরকারের এবং তাদের নেতাদের সকলের প্রিয় দ্বারা মঞ্চে আছেন মহকুমা সভাপতি, খুব সহজে মেরে মারতে পারে এবং আমাদের নেতা ট্যাক্স আদায় করে সরকার, সেই ট্যাক্সের টাকা রাজ্য সরকারের কাছে যে যায়, তাই স্বাভাবিকভাবে তারাপুর হসপিটাল নিশ্চিত আন্দোলনের কথা ভাবছেন? কিছুই না, মানুষকে সজাগ করা, সরকারকে নজর দিতে বাধ্য করা, এই চেষ্টা করছি। আমরা পদযাত্রা করব, সভা করব, সরকারের দৃষ্টান্ত করার চেষ্টা করব, মিনিস্টার অফ লেবারকে ইনফর্ম করব। এইসব করব, কী করবো না। বিরোধী দলের কর্মী হিসাবে মানুষকে সজাগ করা, সরকারের দৃষ্টিকে আকর্ষণ করা, এটা প্রধান কাজ। সে কাজটা আমরা করব। আবার তো লোকসভাতে বিড়ি কোম্পানির কোনো না কোনো মালিকই হবে প্রার্থী। হ্যাঁ, তাছাড়া আর কী হবে, টাকা কোথায় পাবে? ট্রাক্টর চালকদের ওপরে যে আইন, এই কালো আইন নিয়ে তারা বিক্ষোভে আমরা এর চরম বিরোধিতা করেছি, এই আন্দোলনকে সমর্থন করেছি। সর্বভারতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আন্দোলনকে সমর্থন করা হয়েছে এবং সরকার এই আইন প্রত্যাহার করতে বাধ্য হবে, আজ না হয়। সামনে ইলেকশন, আপনাদের জঙ্গিপুর এই মহকুমাতে প্রার্থী হিসেবে কাকে আপনি দাঁড়াবেন?